হাই গাইজ, ওয়েলকাম টু গ্রোমোর ক্যাপিটাল। আজকের তারিখ 30 ডিসেম্বর 2024, সোমবার। তো মার্কেটে দেখে নেওয়া যাক আজকে সারাদিন কি হলো। নিফটি ফিফটি প্রিভিয়াস ক্লোজ ছিল 23,813। তো আজকে ওপেন করলো 23,796, মানে একদম যেখানে ক্লোজ করেছিল প্রিভিয়াস প্রায় সেখানেই 10-15 পয়েন্ট নিচে। এটা গ্যাপ ডাউন বলা যায় না, মাত্র 15-20 পয়েন্ট নিচে। তো সেখান থেকে হাই করলো 23,915। 23,915 হাই করার পর 12টার দিক থেকে এমনই সেলিং প্রেশার আসে যে সেখান থেকে লো করলো 23,599, মানে 23,600। তো এই ছিল আজকের নিফটি ফিফটি। একবার চার্টটা দেখে নেওয়া যাক। এটা 9টা 15 ক্যান্ডেল। এখানে মার্কেট গ্যাপ ডাউন খোলার পরে পরের ক্যান্ডেল থেকেই মার্কেট রিকভারি করতে শুরু করে। একটা সময় মার্কেট 23,915-তে যায় এবং সেখান থেকে এমন সেলিং প্রেশার আসে যে সারাদিনে সেই সেলিং প্রেশার কাটিয়ে আর মার্কেট উঠতে পারেনি। শেষে গিয়ে 23,644 পয়েন্টে মার্কেট ক্লোজ দেয়, আগের দিনের থেকে -168 পয়েন্ট, এবং সেটা পার্সেন্টেজ টার্মে -0.70। তো এই ছিল নিফটি ফিফটি। নিফটি ফিফটির চার্টটা আর একবার দেখে নেওয়া যাক। ডে চার্টে আমরা যদি দেখি, এই যে রেড ক্যান্ডেল, আমরা বারবার বলেছি 20 ডিসেম্বরের রেড ক্যান্ডেলটা, এর হাই 24,065 এবং লো 23,537। এই দুটোর কোনোটাই মার্কেট ভাঙতে পারছে না। এটাও একটা ইনসাইড ক্যান্ডেল হলো। 20 তারিখের পর থেকে আজকে 30 তারিখ চলে আসলো। এই 10 দিনের মধ্যে মার্কেট এই দুটো রেঞ্জের মধ্যেই ক্লোজ করছে। তো এটা একটা দিক গেল, হয় 24,065-কে ভাঙতে হবে উপরের দিকে, না হয় 23,537-কে নিচের দিকে ব্রেক করতে হবে, তবেই মার্কেট কোনো একদিকে যাবে। তো আশা করি কালকের দিন লাস্ট এই বছরের ট্রেডিং সেশন আছে, আশা করি কালকের দিনও ইনসাইড ক্যান্ডেলই হবে। আচ্ছা, নিফটি আইটি, এখানেও সারাদিন প্রচুর ভলাটিলিটি ছিল, কিন্তু শেষে একদম শেষে একদম যেখানে গত সেশনে প্রিভিয়াস ক্লোজ যা ছিল 43,971, আজকেও সেম 43,971। সারাদিনই ভলাটিলিটি, এখানেও কম কিছু ছিল না। একবার দেখে নেওয়া যাক 30 মিনিটসের চার্ট, তাহলেই বোঝা যাবে। একবার নামছে, একবার উঠছে, একবার নামছে, একবার উঠছে, এই করে করে শেষে কোথাও গেল না। গত সেশনে গত শুক্রবারও 43,971-ই বন্ধ ছিল, আজকেও সেটাই হলো। আর নিফটি ব্যাংক, এটা প্রথম দিকে খুব বুলিশ ছিল, ঠিক আছে, মার্কেট খোলার পরে বেশ বুলিশ ছিল। এক সময় তো 1%, 1.25% পর্যন্ত হাই ছিল। সেখান থেকে এমন সেলিং প্রেশার আছে যে শেষে -0.69% এ বন্ধ হয়, এবং সেটা আগের দিনের থেকে 358 পয়েন্ট নিচে 50,952। তো এই ছিল মার্কেট, একেবারেই ভঙ্গুর মার্কেট, উপরে নিজেকে ধরে রাখতে পারছে না। যখনই একটু সেলিং প্রেশার আসছে মার্কেট নিচের দিকে নেমে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা চলে যাই পোর্টফোলিওতে। হোল্ডিংয়ে আজকে দেখে নিই। আলফা -4.79%, আলফা ETF +0.57%, অটোবিস -7.72%, ব্যাংকবিস -5.03%, কনজামবিস -4.68%, কনজাম আই ETF +0.15%, CPSE ETF -15.2%, গোল্ডবিস -2.85%, HDFC PSU Bank -1%, HDFC Silver +1.87%। এটা আমরা ভেবেছিলাম যে যাই প্রফিট থাকুক আমরা বুক করে নেব, কিন্তু আজকে এতটাই নেমে যায় যে -1%-এর উপরে এটা আজকে কারেকশন দেয়, যার জন্য আমরা এটা বুক করিনি। দেখা যাক কালকে যদি একটু রিকভারি হয় আমরা এটা বুক করার চেষ্টা করব। HDFC SML 250 -2.28%, ITBs -4.38%, ITI ETF +0.15%, Junior Bs -4.14%, Mid 150 Bs -0.94%,
Monifty 500 minus 0.75%, Nifty BIS minus 7.02%, NV20 BIS minus 4.36%. এই NV20 BIS এর আজকে আর একটা লট আমরা ইনভেস্ট করেছি, সেটা পরে আমরা দেখে নিচ্ছি। যেহেতু এটা 4%-এর বেশি ডাউন, সেই জন্য আমরা NV20 I ETF এ সেকেন্ড লট ইনভেস্ট করছি। ফার্মা BIS প্লাস 1.24%, PSU Bank ITF minus 5.50%, PSU Bank BIS minus 12.03%, SETF Gold plus 0.87%, SETF Nifty 50 minus 2.34%, SETF Nifty Bank minus 1.46%, Silver BIS minus 9.63%, Silver I ETF minus 6.11%, আর টাটা সিলভার মাইনাস 2.27%। তো এই ছিল আজকের হোল্ডিংস। আজকে ডিএসপিএল 1830 টাকা মাইনাস দেখাচ্ছে, যেটা পার্সেন্টেজ টার্মে মাইনাস 0.59%। আমাদের মোটামুটি বেশ কয়েকটা লট ইনভেস্ট হয়ে গেছে। আশা করি সামনের দিনে যদি একটু পুল ব্যাক দেয় আমরা প্রফিট বুকিং করতে সক্ষম হব। তো আমাদের এখন বর্তমানে ফান্ডস রয়েছে 27,000 টাকা, 27,400। তো যেখানে যেখানে দরকার আমরা ইনভেস্ট করব। আর যদি ফান্ড শেষ হয়ে যায় একবার, তাহলে ওয়েট করব যখন এই ফান্ডগুলো রিলিজ হবে এক এক করে, আবার সেগুলো রিইনভেস্ট করতে থাকবো অ্যাজ পার স্ট্র্যাটেজি। তো আজকে অর্ডার সেকশন একবার দেখে নিই। যেটা বললাম একটু আগে, জুনিয়র বিজের সেকেন্ড লট নেক্সট 50i, এটা আমরা আজকে ইনভেস্ট করেছি। আর NV20i, এটাতেও আমরা ইনভেস্ট করেছি। তো দুটো অর্ডারই ছিল আজকে, এক্সিকিউট হয়ে গেছে। এবার এই অর্ডার দুটোকে আমরা রেজিস্টার করে নেব গুগল শিটে। এটা আমি আগে লিখে রেখেছি, নেক্সট 50i ETF, এটা সেকেন্ড লট অফ জুনিয়র বিজ। তো জুনিয়র বিজ, এটা জুনিয়র বিজ এর সেকেন্ড লট। এটাকে কালার কোডিং করে স্যাফরন করতে হবে। ওকে। আর প্রাইস আমরা 12,240 টাকা ইনভেস্ট করেছি, এটাকেও আমরা গ্রিন করে দেব। আর সেকেন্ড NV20i ETF, এটা NV20 বিজের সেকেন্ড লট। NV20 বিজ, এটা NV20 বিজ, আর এটা NV20i ETF, এটাকে আমরা স্যাফরন করে দিলাম। আর লট সাইজ হবে এটার 12,484, এটাকেও গ্রিন করে দিলাম। তো এই ছিল আজকের আমাদের রেকর্ড, ট্রেড রেকর্ড। ঠিক আছে, দেখা যাক কি হয় এরপরে। এবার আমরা দেখে নিই FII-DI ডাটা। আজকের তারিখ 30 ডিসেম্বর 2024। ডিআই নেট বাই করেছে 2173 কোটি টাকা, আর FII নেট সেল করেছে 1893 টাকা। তো FII লাগাতার সেলিং করেই চলেছে, ডিআই লাগাতার বাইং করেই চলেছে। তো দেখা যাক আগামী দিনে কি হয়। আর কালকে তো লাস্ট ট্রেডিং সেশন এই ক্যালেন্ডার ইয়ারের। লেটস হোপ ফর দ্য বেস্ট। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।